পৃথিবীর সবচেয়ে নির্জন ও ভয়ঙ্কর পরিবেশগুলোর একটিতে বাস করে এক নীরব অথচ অপ্রতিরোধ্য শিকারী, যার নাম মেরু ভালুক। চারিদিকে শুধু বরফ আর বরফ, দিগন্ত জোড়া সাদা প্রান্তর, হিমশীতল বাতাস আর দীর্ঘ অন্ধকার রাত। এই নিষ্ঠুর পরিবেশেই জন্ম নেয় ও রাজত্ব করে এক বিশাল আকৃতির প্রাণী। যেখানে মানুষ কয়েক মিনিটের বেশি টিকে থাকতে পারে না, সেখানে মেরু ভালুক বছরের পর বছর বেঁচে থাকে অনায়াসে। প্রকৃতি যেন ইচ্ছা করেই তাকে তৈরি করেছে ঠান্ডা রাজা হিসেবে। মেরু ভালুক পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর মাংসাশী প্রাণী। পূর্ণবয়স্ক একটি পুরুষ মেরু ভালুকের ওজন অনেক সময় 600 থেকে 700 কেজির বেশি হতে পারে। তার দেহ এতটাই শক্তিশালী যে এক থাবার আঘাতেই সে বড় শিকারকে মাটিতে ফেলে দিতে পারে। এই বিশাল দেহের নিচে লুকিয়ে থাকে পুরো চর্বির স্তর, যা তাকে ভয়ঙ্কর ঠান্ডা থেকে রক্ষা করে। এই চর্বি শুধু শরীর গরম রাখে না, দীর্ঘ সময় খাবার না পেলেও বেঁচে থাকার শক্তি যোগায়। মেরু ভালুকের সাদা রং অনেকেই দেখে মনে করে সে বরফের মতো সাদা লোমে ঢাকা, কিন্তু বাস্তবে তার লোম আসলেই স্বচ্ছ, যা আলো প্রতিফলিত করে সাদা দেখায়। এই লোমের নিচে তার চামড়া কালো, যা সূর্যের তাপ শোষণ করতে সাহায্য করে। প্রকৃতির এই নিখুঁত নকশা মেরু ভালুককে দিয়েছে অসাধারণ অভিযোজন ক্ষমতা। এই মেরু ভালুকের থাবা অত্যন্ত বড় ও শক্তিশালী। থাবার নিচের অংশ রুক্ষ হওয়ায় বরফের উপর সহজে পিছলে যায় না। তার নখগুলো লম্বা ও ধারালো, যা দিয়ে সে বরফ খুঁড়ে শিকার ধরতে পারে এবং প্রয়োজনে শত্রুর মোকাবেলা করতে পারে। এই মেরু ভালুক সহজেই বরফের স্তর ভেঙে শিকার টেনে তুলতে সক্ষম। মেরু ভালুকের শিকার ধরার কৌশল অত্যন্ত ধৈর্য আর বুদ্ধির উপর নির্ভরশীল। সে প্রকৃতির সবচেয়ে ধৈর্যশীল শিকারীদের একজন। ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো পুরো একটা দিন সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে বরফের গর্তের পাশে। এই গর্ত দিয়ে শিল শ্বাস নিতে উপরে উঠে আসে। মেরু ভালুক জানে 1 সেকেন্ডের ভুল মানেই দিনের পর দিন না খেয়ে থাকা। তাই সে বাতাসের দিক, গন্ধ আর শব্দ সবকিছু হিসেব করে নেয়। ঠিক মুহূর্তের বর্জ্যের মতো দ্রুত এক থাবায় সে শিকারকে ধরে ফেলে। অনেক সময় সে বরফের নিচে লুকিয়ে থাকা শিলের অবস্থান বুঝে সরাসরি বরফ ভেঙে আক্রমণ চালায়। তার এই নিঃশব্দ ও ধীর কৌশলই তাকে আর্কটিক অঞ্চলের শীর্ষ শিকারীতে পরিণত করেছে। খাবারের ক্ষেত্রে মেরু ভালুকের প্রয়োজন বিশাল। একটি পূর্ণবয়স্ক মেরু ভালুক প্রতিদিন গড়ে 5 থেকে 7 কেজি খাবার প্রয়োজন অনুভব করে। তবে সুযোগ পেলে সে একদিনে 30 থেকে 40 কেজির বেশি মাংস খেয়ে নিতে পারে। বিশেষ করে শিলের চর্বি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই চর্বি থেকেই সে দীর্ঘ সময়ের শক্তি সঞ্চয় করে রাখে। অনেক সময় খাবার না পেলে মেরু ভালুক সপ্তাহের পর সপ্তাহ না খেয়েও বেঁচে থাকতে পারে। তার শরীরের চর্বি ধীরে ধীরে শক্তিতে রূপ নেয়। এই ক্ষমতা তাকে পৃথিবীর সবচেয়ে সহনশীল শিকারীদের একজন বানিয়েছে। প্রজননের ক্ষেত্রে মেরু ভালুক খুবই সংবেদনশীল। সাধারণত মা মেরু ভালুক একবার 1 থেকে 2টি শাবকের জন্ম দেয়। খুব কম ক্ষেত্রে 3টি হতে পারে। শাবকরা জন্মের সময় অত্যন্ত ছোট ও দুর্বল থাকে। তাদের ওজন মাত্র কয়েকশো গ্রাম। ভয়ঙ্কর ঠান্ডা থেকে বাঁচাতে মা মেরু ভালুক বরফের গুহার মতো নিরাপদ আশ্রয়ে সন্তানদের বড় করে তোলে। প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা তার শাবকদের সঙ্গে রাখে এবং শিকার করা থেকে শুরু করে বেঁচে থাকার সব কৌশল শেখায়। এই দীর্ঘ সময়ের যত্নই শাবকদের ভবিষ্যতের শক্তিশালী শিকারীতে পরিণত করে। অনেকেই প্রশ্ন করে, যদি কখনো মেরু ভালুক আর বাঘের মুখোমুখি লড়াই হয় তাহলে কে জিতবে? বাস্তবে এই দুই প্রাণী কখনোই স্বাভাবিক পরিবেশে মুখোমুখি হয় না, কারণ তারা সম্পূর্ণ ভিন্ন অঞ্চলের বাসিন্দা। তবুও কল্পনা ভিত্তিক তুলনায় দেখা যায় মেরু ভালুকের আকার ও ওজন বাঘের চেয়ে অনেক বেশি ও শক্তিশালী। তার এক থাবার আঘাতেই মারাত্মক ক্ষতি হতে পারে। অন্যদিকে বাঘ অত্যন্ত দ্রুত ও চতুর এবং নিখুঁত আক্রমণে দক্ষ। খোলা জায়গায় শক্তির লড়াই হলে মেরু ভালুক বিশাল দেহ ও শক্তি তাকে সুবিধা দেবে। আবার ঘন পরিবেশে কৌশল আর গতির কারণে বাঘ ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। এই তুলনায় আমাদের শুধু একটি কথাই শিখায়, প্রকৃতিতে প্রতিটি শিকার তার নিজের পরিবেশে সবচেয়ে শক্তিশালী। অবিশ্বাস্য হলেও সত্য
সত্য, মেরু ভালুক অসাধারণ সাঁতারু। প্রয়োজনে সে একটানা কয়েকশো কিলোমিটার সাঁতার কাটতে পারে। বরফ গলে যাওয়ার ফলে অনেক সময় তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় খাবারের সন্ধানে। এই ক্ষমতা তাকে অন্য যে কোনো ভালুকের চেয়ে আলাদা করে তোলে। মেরু ভালুক সাধারণত একাকী জীবনযাপন করে। শুধু প্রজননের সময় তারা একত্রিত হয়। মা মেরু ভালুক তার শাবকদের নিয়ে অত্যন্ত যত্নশীল। ভয়ঙ্কর ঠান্ডা ও খাদ্যের অভাবের মধ্যেও সে তার সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য সবকিছু করে। শাবকরা জন্মের সময় খুবই দুর্বল থাকে, কিন্তু মায়ের পরিচর্যায় ধীরে ধীরে শক্তিশালী যোদ্ধায় পরিণত হয়। তবে আজ এই বরফের রাজাও এক ভয়ঙ্কর হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গলে যাচ্ছে আর্কটিকের বরফ। বরফ কমে যাওয়ায় মেরু ভালুকের শিকার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। খাবারের অভাবে অনেক মেরু ভালুক দুর্বল হয়ে পড়ছে। কেউ কেউ মানুষের বসতির কাছেও চলে আসছে। প্রকৃতির এই ভারসাম্যহীনতা ভবিষ্যতে এই শক্তিশালী প্রাণীটির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলছে। পরিশেষে বলা যায়, মেরু ভালুক শুধু একটি প্রাণী নয়, সে প্রকৃতির সহনশীলতা, শক্তি আর অভিযোজনের ক্ষমতার এক জীবন্ত প্রতীক। পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশেও টিকে থাকার যে লড়াই, মেরু ভালুক তার শ্রেষ্ঠ উদাহরণ। বরফের রাজ্যে নীরবে বিচরণ করা এই শিকারী আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি যতই কঠিন হোক, সঠিকভাবে মানিয়ে নিতে পারলে সেখানেও রাজত্ব করা সম্ভব। এই কারণেই মেরু ভালুক শুধু বরফের রাজা নয়, সে প্রকৃতির এক অবিচল যোদ্ধা, যার প্রতিটি পদচারণায় লুকিয়ে আছে শক্তি, ধৈর্য আর টিকে থাকার এক অনন্য গল্প। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।